আইন বিষয়ে কিছু পরামর্শ আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আসলাম। প্রিয় দর্শক, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন অফলাইনে অনলাইনে, বলেছেন যে আপনি আইন বিষয়ে পড়ালেখা করেছেন কিন্তু আইন সম্পর্কে কোনো ভিডিও দেন না, আইন নিয়ে কিছু বানান না, আমাদেরকে সেই গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে কিছু জানান। এই কারণে আজকে চিন্তা করলাম কয়েকদিন যাবত যে আইন নিয়ে অর্থাৎ বাংলাদেশের ল কিভাবে আপনি এই কোন বিষয়ে ফৌজদারি মামলা রয়েছে, আপনার সিভিল মামলা রয়েছে, কোন মামলার কোন ধারায় কিভাবে আপনি পরিত্রাণ পাবেন, কিভাবে করলে কিভাবে যেভাবে আপনি আপনাদের সুবিধা হয়, কোন বিষয়ে আপনি কোন কেসে কিভাবে লড়বেন, কিভাবে আপনি সাক্ষী দেবেন, কোন ধারায় কিভাবে করলে অনেকেই জানে না, সেই বিষয়গুলো জানানোর জন্য আমি কন্টিনিউ প্রতিদিন আমি আপনাদের জন্য ছোট্ট ছোট্ট আকারে আইনের বিষয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ। যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, যদি আপনারা এই ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে যদি ছড়িয়ে দেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো বিভিন্ন বিষয়। আপনারা কমেন্টে যদি আপনারা জানান যে এই বিষয়ে একটু আমাদেরকে বলেন, এই বিষয়ে একটু খোলাসা করেন, ইনশাল্লাহ অবশ্যই আমি আপনাদেরকে সেই বিষয়টি সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। কোনো একটি মামলায় আপনাকে গ্রেফতার করা হলো, এখন আপনি গ্রেফতারের পরবর্তী আপনার পরিবার অনেক সময় এগুলো জানে না, অনেকেই জানে না যে আপনাকে কত ধারার মামলা দিল, কি মামলা দিল, কি ডাকাতির মামলা দিল, না চুরির মামলা দিল, না খুনের মামলা দিল, এবং কোন মামলায় আপনি কিভাবে আপনাকে লড়তে হবে, সেই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানা প্রয়োজন। সেই বিষয়গুলো জানার জন্য ফৌজদারি সিভিল আপনার এই মামলাগুলো লড়ার জন্য, এই মামলাগুলো আপনি কিভাবে লড়বেন, সেই বিষয়গুলো আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে করে ছোট ছোট করে ধারণা দেব ইনশাল্লাহ। আপনারা অনেক কিছুই এই ভিডিও থেকে, এই আলোচনা থেকে আপনারা জানতে পারবেন। হ্যাঁ, আমি আবারও বলবো, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন,